আজকে আমি বান্দরবনে যাচ্ছি। এখন বাজে 9:45। আমার গাড়ি হচ্ছে 10:30। উত্তরা আবদুল্লাপুর থেকে ছেড়ে যাবে শ্যামলী পরিবহন। এটার ভাড়া হচ্ছে 875 টাকা। 7:30টার দিকে বান্দরবনে নামিয়ে দিবে। বান্দরবন চলে আসলাম, এখন বাজে 7:30। এটা হচ্ছে বান্দরবনের বাস স্টেশন, হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয়। আর মোটামুটি বান্দরবন বাস স্ট্যান্ড থেকে হেঁটে যাচ্ছি মূল শহরের দিকে, সেখানে নাস্তা করে তারপর ডিভিশন নিব। এটা হচ্ছে বান্দরবন ঈদগাহ, জাতীয় ঈদগাহ। শহরের প্রাণকেন্দ্রেই মোটামুটি জায়গা আছে। বান্দরবন সদর থানা, আর এটার ঠিক ডান পাশে হচ্ছে মুক্তিযোদ্ধার ভাস্কর্য। যেহেতু এখনও সকাল, এখন বাজে 7:45, মোটামুটি এখনও ওয়েদার যথেষ্ট ঠান্ডা আর পরিবেশটাও একটু কুল। এটা হচ্ছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। আজকে হচ্ছে 20 তারিখ। গতকালকে সম্ভবত এই এনসিপির পদযাত্রা এখানে বান্দরবনে হয়ে গেল। 15-20 মিনিট হাঁটার পর আমরা মূল শহরের দিকে চলে এসেছি। আর এখানে হচ্ছে সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেছে, সেই ব্রিজটা আমরা পার হচ্ছি। এই ব্রিজের ওপারেই হচ্ছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। আমরা ভেবেছিলাম সেখানে হয়তো হোটেল পাওয়া যাবে, কিন্তু সেখানে আসলে কোনো হোটেল কিংবা অন্য কোনো কমার্শিয়াল কোনো কিছু সেখানে নেই। এটা হচ্ছে বান্দরবনের সকালের ব্যস্ততা। মানুষ দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে, কাঁচা বাজার জমতে শুরু করেছে। এখানে খুব কাঁচল, মানে ফ্রেশ কাঁচল। এখানে হচ্ছে করলা, আর এখানে ড্রাগন দেখা যাচ্ছে। আমি একটু ড্রাগনের দাম জিজ্ঞেস করি। কত করে? 140। হ্যাঁ, 140। এটা ড্রাগন হচ্ছে 140। বান্দরবন থেকে সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজিতে চলে যাচ্ছি সরাসরি কচ্ছপতলী। কচ্ছপতলী সেনাবাহিনীর ক্যাম্প থেকে পারমিশন নিয়ে সেনাবাহিনী একটা গাইড দিয়ে দেবে সাথে, সেই গাইড নিয়ে আমরা চলে যাব দেবতাখুমের উদ্দেশ্যে। আর এখন বাজে হচ্ছে 9:45। আমরা সম্ভবত 10:30টার দিকে পৌঁছে যাব। বান্দরবনের বাড়িগুলো সাধারণত এরকম হয়, 3 থেকে 5 ফুটের একটা মাচা করে, সেই মাচার উপরে বাড়িগুলো করে। এটা সাধারণত বিভিন্ন পোকামাকড় কিংবা সাপ, পশু পাখি এগুলো থেকে সেফটির জন্য। আমরা এখন আছি কচ্ছপতলী বাজারে। আর পানির লেভেলটা বেড়ে যাওয়ার কারণে কচ্ছপতলী বাজার থেকে যে সেনাবাহিনী ক্যাম্প আছে, সেই ক্যাম্প পারমিশন দিচ্ছে না, পারমিশন বন্ধ। আমরা এই বাজারে কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার শহরের দিকে চলে যাব। পাহাড়ের করা, এটা সম্ভবত অনেকটা চাম্পা এবং বাংলা কলার মতন মনে হচ্ছে। আমি একটু অরিজিনালি বাংলা কলা, আমি একটু খেয়ে দেখি। এটা অরিজিনালি বাংলা কলা যে, এটা হচ্ছে বাংলা কলা, পাহাড়ি বাংলা কলা, একবারে ফ্রেশ। আমি এখন আছি শৈলপ্রপার জন্য। এটা হচ্ছে বান্দরবন সিটি থেকে 7 কিলোমিটার। আর এটার ভিউটা হচ্ছে এরকম। এটা যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে গোসল করার যে পয়েন্টটা, সেটা হচ্ছে এইখানে। আর এদিকে পানিটা নেমে যাচ্ছে। আমি একটু নিচের দিকে নামি, এখানে সিঁড়ি করা আছে। এই হচ্ছে এইখানকার অবস্থা। এই অনেক মানুষ একটু খুব বেশি অসাবধানতা অবলম্বন করলে ব্যথা পাওয়ার একটা সুযোগ আছে। পাশে একটা জবা ফুল আছে, লাল জবা। এখানে আছে কলি, এই ফুলটা ফুটার অপেক্ষা আছে, হয়তো কাল পরশু ফুটে যাবে। বান্দরবন সিটির সবচেয়ে কাছের ওয়াটারফল সম্ভবত এই শৈলপ্রপাত ঝর্ণা। এটাতে আমি যখন আসি তখন মনে হয়েছে যে এই 7 কিলোমিটার রাস্তা পার হয়ে এখানে আসলাম, এখানে আসলে দেখার কি আছে।
এখানে আসলে দেখার কিছু নয়, এখানের মজাটা হচ্ছে যে এখানে আপনি শাওয়ার নেওয়ার সময় আপনি যে স্লিপিংটা করবেন এটা আপনাকে একেবারে সেই শৈশবে নিয়ে যাবে। এই মজাটা আসলে উপর থেকে দেখে মানে এখানে না নামলে আসলে সেটা ফিল করা যায় না। আমি বলবো বান্দরবনে যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই এখানে এইভাবে স্লিপিং করার যে আনন্দটা সেটা অবশ্যই নিয়ে যাবেন। আমি এটা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করেছি। উপর থেকে দেখে আসলেই একেবারেই ভালো লাগে না, মনে হয় যে আসলে কোথায় আসলাম। মেইন রুট মধ্য উজানিপাড়া ক্রস রুট বান্দরবন, এইখানেই হচ্ছে জুম্মু রেস্টুরেন্ট। আমাদের যে সিএনজি ড্রাইভার উনি এই রেস্টুরেন্টে নিয়ে আসলো। এটা অনেকটা ওই বান্দরবনের খাবারগুলি পরিবেশন করে। মোটামুটি আমরা কিছু খাবার অর্ডার করেছি, তার মধ্যে ওই বাঁশের একটা তরকারি আছে, মুরগি আছে, আর এইখানে আছে মরিচের ভর্তা। আচ্ছা দেখি, আর ভাস্করণ, এইটা হচ্ছে ভাস্করণ। অবশেষে চলে আসলাম নীলাচল পর্যটন কেন্দ্রে, আর সিএনজিটা বিদায় করে দিয়েছি, উনি চলে যাচ্ছেন। আমি নীলাচলে ঢুকে গেলাম। নীলাচলে ঢুকে হাতের বাদিকেই যে ভিউ পয়েন্টটা, প্রথম যে ভিউ পয়েন্টটা সেটা হচ্ছে সিটি ভিউ পয়েন্ট। বান্দরবন সিটিটা এখান থেকে খুব ভালো দেখা যায়। এটা হচ্ছে নীলাচলের জিরো পয়েন্ট। নীলাচলের ছবি তোলার জন্য এই 3টা পয়েন্ট আছে। এটা হচ্ছে সিটি ভিউ, আর এই পাশে হচ্ছে ছোট ছোট অসংখ্য পাহাড় আছে। এদিক দিয়ে নিচের দিকে গেলে একটা রেস্টুরেন্ট আছে, এই পাশ দিয়েও নিচের দিকে যাওয়া যাচ্ছে। বান্দরবনে আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই বান্দরবনের যে বাস কাউন্টার আছে সেইখানে চলে গিয়েছিলাম। সেটার পাশেই হচ্ছে চাঁদের গাড়ি কাউন্টার। সেইখান থেকে একটা চাঁদের গাড়ি হায়ার করেছি। এই চাঁদের গাড়ি অনেকটা জিপের মতন। এটায় সর্বোচ্চ 5 জন ক্যারি করতে পারবে, মানে সমিতির যে রুলস সেই রুলস অনুযায়ী এটাতে 5 জন বহন করতে পারবে। 5 জনের বেশি হলে আবার সেই বড় চাঁদের গাড়ি হায়ার করতে হয়। আমরা এটা হায়ার করেছিলাম 5000 টাকায়। থানচি যাওয়ার পথে যে কটা স্পট আছে সেখানে কিছুক্ষণ সময়ের জন্য থামবে। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা আমার জানা থাকলে একটু সুবিধা হতো। সেটা হচ্ছে এই বান্দরবন থেকে এই চাঁদের গাড়িগুলো 4800 টাকায় সারাদিনের জন্য ভাড়া নেওয়া যায়। সারাদিনের জন্য আপনাকে 8টা স্পটের মতো আছে বান্দরবনের আশেপাশে, যেটা নীলগিরি নীলাচল সেটার মধ্যে অন্তর্ভুক্ত। কেউ যদি বান্দরবনে ডে ট্যুরে আসেন, আমার মনে হয় যে এরকম একটা প্যাকেজ আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজেই এই বান্দরবনের আশেপাশের যেই স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন। 5 জনের মিনিমাম 5 জনের একটা টিম হলে ভালো হয়। এইমাত্র চিম্বুক পাহাড় থেকে ঘুরে আসলাম। ক্যামেরায় ব্যাটারি না থাকার কারণে ভিডিও ধারণ করতে পারি নাই। আমি এখন আসছি টাইটানিক ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে আমরা 10 মিনিট একটু সময় কাটাই। এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এই রাস্তা যতক্ষণ আসলাম ম্যাক্সিমাম সময় বৃষ্টি হলো। এই বর্ষার সময় 5 থেকে 6 জনের একটা টিম থাকলে এই ধরনের গাড়িটা হয়তো খুব ভালো কাজ করবে। পিছনেও দাঁড়ানো যাবে এবং বৃষ্টি নামলে ভিতরে এসে বসা যাবে। যদিও আমাদের সাথে প্রত্যেকের একটা করে রেইনকোট ছিল। কালাম ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর এই ভিউ পয়েন্টটা সেই চিম্বুক পাহাড়ের চেয়ে অনেক সুন্দর। একেবারে সামনে এসে ছবি তোলা যাচ্ছে এবং চমৎকার একটা বিস্তীর্ণ একটা এলাকা, যদিও কিছুটা ম্যাগে ডেকে আছে। নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে আর পুরোটা সবুজ। খুব কমই একটু বসতি দেখা যাচ্ছে, মাঝে মাঝে সব একটা ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই ম্যাগের ঠিক ম্যাগের নিচে। এটাকে পাহাড়ি ভাষায় পাড়া বলে। এখানে একটা পাড়া আছে, ওইখানে একটা আছে, আবার ওইখানে একটা আছে। আর এটা হচ্ছে এই জায়গাটা সুন্দর, এখানে বসে চা খাওয়া যাবে। বৃষ্টি এলে নিচে বেঞ্চ আছে, ছাতার নিচে বসা যাবে। আর পাহাড় ঘেঁষে টং দোকানগুলো সাজিয়েছে। এই আমার নিচে পুরাটাই হচ্ছে
একটা বিস্তীর্ণ এলাকা, মানে এইখানে একটা সমতল এলাকা, মানে এখানে বড় কোনো পাহাড় নেই। এই পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে ছোট ছোট পাহাড়। যদি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, প্রত্যেকটা পাহাড়ই হচ্ছে ছোট ছোট, আর বড় পাহাড়গুলো এদিকে। আমরা বড় পাহাড়ের উপর দিয়েই চলে যাচ্ছি, থানচির দিকে যাব। আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি, এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দুইটা হাত আছে, একবারে মনে হবে যে পাহাড় থেকে, মানে রাস্তা থেকে অনেকটা পাহাড়ের দিকে নেমে ছবি তুলছে। এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দুই পাশে দুইটা হাত আছে, একটু হালকা ক্লাউড আছে, খালি হলে আমরাও ছবি তুলবো। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। এখন আমরা চলে যাচ্ছি নীলগিরির দিকে। কত কিলো এখান থেকে? ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে 35 কিলোমিটার। এইখান থেকে নীলগিরি 35 কিলোমিটার। না না, 2 কিলোমিটার। আচ্ছা, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে নীলগিরি হচ্ছে 2 কিলোমিটার। আর আমরা যেহেতু লাস্ট ডেস্টিনেশন থানচি হচ্ছে 35 কিলোমিটার। তার মানে ওই নীলগিরি থেকে থানচি হচ্ছে 33 কিলোমিটার, 34 কিলোমিটার। আর এটা হচ্ছে ডাবল হ্যান্ড থেকে ভিউ পয়েন্টটা, এটা দেখা যাচ্ছে। আর একটা নদী আছে, নদীটার নাম এটাকে কি বলে? মিনি জিপ, ইয়াদের ভাষা মিনি জিপ, চান্দের গাড়ি। এটাকেও চান্দের গাড়ি বলে। আর আমরা যে গাড়িটা ইউজ করতেছি এটা হচ্ছে ডাবল কেবিন চান্দের গাড়ি। এটার একটা প্যাকেজ হয় বান্দরবান সিটি থেকে, এটা সিটি প্যাকেজ বলে, যেটার মধ্যে নীলগিরিটাও অন্তর্ভুক্ত থাকে। 7টা ভিউ পয়েন্ট দেখানো হয়, তার মধ্যে নীলগিরিটাও একটা। নীলগিরি হচ্ছে প্রায় 45 কিলোমিটার মতো বান্দরবান থেকে। আর ওইটার ইয়াদের সমিতির প্রাইস কত? 3500, 3500, 47 অল প্যাকেজ। সারাদিনের জন্য অল প্যাকেজ হচ্ছে 4700। আর পার্কিং সহ 5000। পার্কিংটা যদি গাড়ি পার্কিংয়ের খরচটা করে তাহলে 5000 টাকা সম্পূর্ণ খরচ গাড়ির। এটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজটা নিলে সারাদিন ঘোরা যাবে। লোকাল বাসও যাতায়াত করে মেবি থানচি পর্যন্ত, একদম পর্যন্ত। বান্দরবন থেকে থানচি পর্যন্ত লোকাল বাস আছে। এটা সম্ভবত 79 কিলো। কত কিলো? 89 কিলো। এটা দিনে কত যায়? আমরা নীলগিরিতে চলে যাচ্ছি। এখানে নীলগিরিতে ক্যান্টিন আর পার্কিং। আমরা উপরের দিকে উঠতে হবে, ওকে? আমরা এখন উপরের দিকে উঠে যাব। আর গাড়িটা এখানে পার্কিং করেছে মোটামুটি। এই হচ্ছে নীলগিরি। ওনাকে বলেন কি উনি জিজ্ঞেস, এখানে কি? এটা হচ্ছে পার্কিং, আর নীলগিরি হচ্ছে সামনে উপরের দিকে উঠবো।